ইসরায়েলকে ভয় দেখানোর জন্য ইরানের কাছে এমন কি আছে? সম্প্রতি ইসরায়েলের ভূখণ্ডে ইরান ৩০০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুটেছে। ইসরায়েলে এই হামলার পর পুরো বিশ্ব জুড়ে সবার মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে। এই ভিডিওতে বিস্তারিতভাবে সব বর্ণনা করব, আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। ইরান যে সক্ষমতার কারণে এরকম হামলা চালালো, আসুন জেনে নেওয়া যাক সামরিক শক্তির দিক থেকে কেন মধ্যপ্রাচ্যে ইরান অন্যতম শক্তিশালী রাষ্ট্র সেই বিষয়টির আদ্যোপান্ত। আন্তর্জাতিক সামরিক শক্তি পর্যবেক্ষণ ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ইসরায়েলের চেয়ে সামরিক শক্তিতে কিছুটা এগিয়ে ইরান। ফায়ার পাওয়ারের সূচকে ১৪৫টি দেশের মধ্যে ইরানের অবস্থান ১৪তম আর ইসরায়েলের অবস্থান ১৭তম। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের ২০১৯ সালের হিসাব যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে বিশ্বের সামরিক অস্ত্রের সক্ষমতার দিক থেকে ইরান এই ১৪ নম্বরে আছে কয়েক বছর ধরেই, বরং ইসরায়েলের অবস্থা কিছুটা এগিয়েছে। ২০১৯ সালের হিসাব অনুযায়ী ইসরায়েলের ছিল ১৮ নম্বর। মূলত যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পেয়ে প্রতিনিয়ত নিজেদের সক্ষমতা উন্নয়ন করছে ইসরায়েল। হালনাগাদ হিসাব অনুযায়ী নিয়মিত সেনার সংখ্যা, সামরিক উড়োজাহাজ, পরিবহন উড়োজাহাজ, সাঁজোয়া ট্যাঙ্ক, সাঁজোয়া যান, সাবমেরিন ও যুদ্ধজাহাজের সংখ্যায় ইসরায়েলের তুলনায় বেশ এগিয়ে ইরান। আবার রিজার্ভ সেনা, যুদ্ধ বিমান, হামলায় ব্যবহৃত হেলিকপ্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কিছুটা এগিয়ে ইসরায়েল। নিয়মিত সেনাতেও ইসরায়েলের চেয়ে অনেক এগিয়ে ইরান। ইরানের যেখানে নিয়মিত সেনার সংখ্যা ৬,১০,০০০, সেখানে ইসরায়েলের ১,৭০,০০০। তবে রিজার্ভ সেনা ইসরায়েলের কাছে বেশি। ইসরায়েলের কাছে ইরানের চেয়েও দ্বিগুণ যুদ্ধ বিমান রয়েছে। ইসরায়েলের কাছে যুদ্ধ বিমান রয়েছে ২৪১টি, যা ইরানের কাছে রয়েছে মাত্র ১১৬টি। ইরানের চেয়ে হামলায় ব্যবহৃত হেলিকপ্টারের সংখ্যা ইসরায়েলের বেশি। ইরানে এমন হেলিকপ্টার আছে মাত্র ১৩টি। ওইদিকে ইসরায়েলের আছে ৪৮টি। অবশ্য ট্যাঙ্ক বেশি আছে ইরানের কাছে। ইরানের কাছে ট্যাঙ্ক আছে ১,৯৯৬টি। অন্যদিকে ইসরায়েলের কাছে ট্যাঙ্ক আছে ১,৩৭০টি। ইসরায়েলের চেয়ে প্রায় ২০,০০০-এর বেশি সাঁজোয়ার যান রয়েছে ইরানের। এখানে একটি বিষয় উল্লেখ্য যে ইসরায়েলের যুদ্ধাস্ত্রের বেশিরভাগই সর্বাধুনিক, তবে ইরানের সেক্ষেত্রে নিজস্ব প্রযুক্তি ও রাশিয়া, চীনের কিছুটা সহায়তাই তার ভরসা। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর থেকেই পশ্চিমা বিশ্বের কাছ থেকে অস্ত্র ও সামরিক প্রযুক্তি কেনার বিষয়টি কঠিন হয়ে যায় ইরানের। আর ২০১০ সালে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পর থেকেই তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে ইরান বসে থাকেনি, নিজেদের সামর্থ্যের সক্ষমতা বাড়ানোর চেষ্টা চালিয়ে গেছে। এক্ষেত্রে ইরানও বেশ সফল। অর্থাৎ পশ্চিমা উন্নত যুদ্ধ ব্যবস্থাকে হিসাবে নিলে ইসরায়েলের বেশ ভালো অবস্থানে আছে। সবচেয়ে বড় বিষয় হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েল অনেক এগিয়ে, আর এই ক্ষেত্রে ইরানের অবস্থা খানিকটা নাজুক বলাই চলে। যদিও কাসেম সুলাইমানির মৃত্যুর পর থেকে এই খাতে বিনিয়োগ বাড়িয়েছে ইরান। পুরো মধ্যপ্রাচ্যে ইরানকে সমীহ করা হয় মূলত একটি অস্ত্রের কারণে, সেটি হলো ক্ষেপণাস্ত্র। নিজেদের সামর্থ্যেই এমন সব ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে ইরান, যেগুলোর কারণেই ইসরায়েল সহ অন্যান্য বিরোধী রাষ্ট্রের ইরানকে ভয় না পাওয়ার কোনো কারণ নেই। যুদ্ধ বিমানের সংখ্যা কম থাকায় আকাশপথে শত্রুকে লণ্ডভণ্ড করা ইরানের পক্ষে কঠিন। উপরে ইসরায়েল ও ইরানের যুদ্ধ বিমানের সংখ্যা দেখলেই সেটা বোঝা সহজ। তাই পরিকল্পিতভাবেই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শক্তিশালী করার মনোযোগ দেয় ইরান। ইরানের অন্যতম বিরোধী শক্তি হলো যুক্তরাষ্ট্র। সেই মার্কিন প্রতিরক্ষা বিভাগের দেওয়া তথ্যই বলছে মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় মজুদ আছে ইরানে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালকের অফিস বলছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি ব্যালিস্টিক মিসাইল আছে কেবল ইরানের হাতেই। খুব নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে না পারলেও এসব মিসাইল বিক্ষিপ্তভাবে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। এটা অনেকটা আমেরিকান স্টাইলে ব্রাশ ফায়ার করার মতো বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসরায়েলের, সৌদি আরব সহ পারস্য অঞ্চলের বেশিরভাগ দেশই ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় আছে। ফলে শত্রু পক্ষের ক্ষয়ক্ষতি সাধনের সক্ষমতা ইরানের ভালোই আছে, আর এটাই বিরোধী পক্ষের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলতে যথেষ্ট। চলুন দেখা যাক ইরানের ভান্ডারে কি কি ক্ষেপণাস্ত্র রয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম ISNA চলতি সপ্তাহে একটি হিসাব দিয়েছে। তাতে দেখানো হয়েছে ইসরায়েলে পৌঁছে আঘাত করার মতো ৯ ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের। এগুলোর মধ্যে সেজিল, খেইবার ও হাজ কাসেম। ঠিকই ধরেছেন, মার্কিন ড্রোন হামলায় নিহত কমান্ডার কাসেম সুলাইমানির নামে শেষ মিসাইলটির নামকরণ করা হয়েছে। এটির সীমা প্রায় ১৪০০ কিলোমিটার। সেজিলের সীমা সবচেয়ে বেশি, ২,৫০০ কিলোমিটার। খেইবারের সীমা প্রায় ২,০০০ কিলোমিটার। ইরানের বানানো প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। এটি শব্দের গতির চেয়েও ৫ গুণ দ্রুত গতিতে চলতে পারে। এর কারণে ছোড়ার পর এই মিসাইলকে চিহ্নিত করে ভূপাতিত করাও বেশ কঠিন। মার্কিন গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের দেওয়া তথ্য অনুযায়ী ইরানের অস্ত্র ভান্ডারে স্বল্প ও মধ্যম পাল্লার নানা ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে। ১ ডজনের বেশি ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের। যুক্তরাজ্য ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক
স্টাডিজ বলছে ইরানের 50টিরও বেশি মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ও 100টিরও বেশি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল লঞ্চার রয়েছে। ওয়াশিংটন ভিত্তিক বেসামরিক সংস্থা আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন বলছে ইরানের ক্ষুদ্র ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে শাহাব-1, জুলফাগার, শাহাব-3, ইমাদ-1 প্রভৃতি। এর মধ্যে শাহাব-1 এর সীমা প্রায় 300 কিলোমিটার, জুলফাগার এর সীমা প্রায় 700 কিলোমিটার, শাহাব-3 এর সীমা প্রায় 800 কিলোমিটার থেকে 1000 কিলোমিটার পর্যন্ত। ইমাদ-1 এখনও তৈরির পর্যায়ে আছে, এর সীমা প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এছাড়া কিয়াম-1 নামের ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় 700 কিলোমিটারের বেশি। 750 কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে এই ক্ষেপণাস্ত্রটি। ইরানের কাছে ক্রুজ মিসাইলও রয়েছে, এর মধ্যে অন্যতম ভয়ানক হলো KH-55। এটি আকাশ থেকে নিক্ষেপ করা যায় এবং এটি পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম। এর সীমা প্রায় 3000 কিলোমিটার। এছাড়াও জাহাজ বিধ্বংসী উন্নত মিসাইল হিসাবেও আছে খালিদ ফার্জ। 300 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র 1000 কেজি ওয়ারহেড বহন করতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো মূলত উত্তর কোরিয়া ও রাশিয়ার নকশায় তৈরি। দেশটির পুরো ক্ষেপণাস্ত্র কর্মসূচিতেই চীনের সহায়তা দৃশ্যমান। একই সঙ্গে প্রতিরক্ষামূলক মিসাইল কর্মসূচিও চালাচ্ছে ইরান। যদিও যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় বিভিন্ন রাষ্ট্র এই কর্মসূচির চরম বিরোধিতা করে আসছে, তবে সেসবে কান দেয়নি ইরান, বরং তাতে অবিচল থাকাতেই মধ্যপ্রাচ্যের মিসাইল স্টেটে পরিণত হয়েছে দেশটি। এবার আপনারাই বলুন, এত ক্ষেপণাস্ত্র থাকা ইরানকে কেন ভয় পাবে না অন্য রাষ্ট্রগুলো? ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোনেও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ইরান, এবং সেটি বেশ দ্রুত গতিতে। ইসরায়েলে হামলা চালানোর পর থেকেই ড্রোনের ব্যবহার বাড়িয়ে চলছে ইরান। প্রায় 10 বছর ধরেই যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহার করছে ইরান। দেশীয় প্রযুক্তিতে তৈরি মানুষ্যবিহীন এসব ড্রোন নিজেরা ব্যবহারের সঙ্গে সঙ্গে আঞ্চলিক মিত্রদের কাছেও এই প্রযুক্তি সরবরাহ করে চলেছে ইরান। গত বছরের আগস্টে ইরান একটি অত্যন্ত উন্নত মানের ড্রোন তৈরির খবর দিয়েছিল। সেটির নাম হচ্ছে মুজাহের-10। এর পাল্লা প্রায় 2000 কিলোমিটার এবং 300 কেজি ওজনের বিস্ফোরক নিয়ে 24 ঘন্টা টানা উঠতে সক্ষম এই মুজাহের-10। বিশ্লেষকরা বলেছেন, যুক্তরাষ্ট্রের মতো অতি উন্নত মানের নয় ইরানের ড্রোন। সেক্ষেত্রে নিজেদের সীমাবদ্ধতা বুঝতে পারে বিকল্প হিসাবেই সুইসাইড ড্রোন তৈরির দিকে নজর দিয়েছে ইরান। রাদ 85 নামের এসব ড্রোন বিস্ফোরক যুক্ত করে সেগুলোকে দিয়ে চালানো যায় আত্মঘাতী হামলা। পরমাণু অস্ত্র কি সত্যিই আছে ইরানের কাছে? ক্ষেপণাস্ত্রের বিশাল বহর আছে ইরানের, এমনকি পরমাণু অস্ত্র বহনের সক্ষম ক্ষেপণাস্ত্র থাকার খবরও দিয়েছে দেশটি। যদিও এখনো পর্যন্ত ইরানের কাছে পরমাণুর অস্ত্র থাকার তেমন কোনো প্রমাণ মেলেনি। দেশটি নিজেও এই সংক্রান্ত দাবিও কখনো করেনি। তবে তাই বলে ইরানের যে পরমাণু অস্ত্র তৈরির পথে একবারেই নবিশ সেটি মনে করার কারণ নেই। পশ্চিমা দেশগুলো প্রতিনিয়ত ইরানের কাছে পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টার অভিযোগ করে আসছে। ধারণা করা হয় ইরানের কাছে পরমাণু অস্ত্র তৈরির গুরুত্বপূর্ণ উপকরণ ও এই সংক্রান্ত প্রযুক্তি জ্ঞান রয়েছে। 2015 সালে ইরানের পরমাণু চুক্তি করেছিল যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে অন্যতম সফল কর্মকাণ্ড হিসাবে ওই চুক্তিতে আলোচিত ছিল। পরে ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয়। পরিশেষে বলা যায়, ইরানকে ভয় পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে ইসরায়েলের। ইরানের বদলে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশ হলে ত্বরিত গতিতে পাল্টা পদক্ষেপ নিত ইসরায়েল। তবে এখন কিছুটা ধীরে চলনীতিতেই চলছে দেশটি। এর মূল কারণ হলো ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার ও হালের ড্রোন হামলার সামর্থ্য। আপনি যখন বুঝবেন যে শত্রুপক্ষের বন্দুকের নল আপনার দিকেই ঘুরানো এবং চাইলেও ওই পক্ষ গুলি করে আপনাকে জখম করতে পারে, তখন স্বাভাবিকভাবেই হটকারিতা ও দ্রুত পাল্টা প্রতিক্রিয়া দেওয়া আপনার প্রধান কাজ হবে না। বিশেষজ্ঞরা বলছেন, বরং সঠিক সময়ের জন্যই অপেক্ষা করতে পারে ইসরায়েল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।